দেবরাজ ইন্দ্রের জয়, 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 দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম প্রজাপিতা। নাগলোক আর যক্ষলোক জয় করে নেওয়ার পর এই সৃষ্টিতে এমন কোনো আকাশ গঙ্গা আর নেই যেখানে দেবলোকের আধিপত্য স্থাপন করা বাকি আছে। নাগলোক জয় করার পরে এই হলো প্রাপ্ত উপহার। এত শুভ্র মুক্তোর মধ্যে এই কালো মুক্তোটা কেন রাখা আছে? দয়া করে দেব সবার গৌরব আর শান্তি বজায় রাখুন। আপনি কে দেবী? কি পরিচয় আপনার? আমি হলাম নাগলোকের রাজকুমারী স্বর্ণরেখা। দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হওয়ার পরে আমার বাবা এনাকে আমায় উপহার স্বরূপ সঁপে দিয়েছেন, যাতে দেবলোক আর নাগলোকের সন্ধি বজায় থাকে। সৈনিকগণ, দেবরাজ ইন্দ্র ইনাকে জয় করে এনেছেন। এই কারণে উনাকে দেবরাজ ইন্দ্রের প্রাসাদ কক্ষে সুরক্ষিত রূপে পৌঁছে দেওয়া হোক। কি হলো দেবী, আপনাকে একটু অসন্তুষ্ট বলে মনে হচ্ছে? ব্রহ্মদেব, আমি কোনো সামগ্রী নই যাকে প্রাসাদ কক্ষে রাখা যায়।
বরং আমি একজন নারী, যার নিজস্ব ইচ্ছা থাকতে পারে, নিজের স্বপ্ন থাকতে পারে। আমার কাছে জানতে চাওয়া হবে না যে আমি কি চাই? কিন্তু দেবী, আপনাকে দেবরাজ ইন্দ্র উপহার স্বরূপ প্রাপ্ত করেছেন। তার কারণ এই পুরুষ প্রধান সমাজে নারীকে সবসময় একটি বস্তুরূপে দেখা হয়েছে। তা সে পুরুষ আমার বাবা হোক বা হোক দেবরাজ ইন্দ্র, দুজনেই আমাকে বস্তু মনে করলেন। আমি কি নিজের জীবন থেকে কিচ্ছু আশা করতে পারি না ব্রহ্মদেব? চিরকাল ধরে পুরুষ নারীদের ইচ্ছে দমন করে এসেছে। এই দেবলোকেও কি নারী তার সম্মান পাবে না ব্রহ্মদেব? নিশ্চয়ই পাবেন দেবী। ইনি হলেন দেবলোকের অতিথি। তাই সৈনিকগণ তাড়াতাড়ি গিয়ে ওনার আহারের এবং থাকার যোগ্য আয়োজন করুন। অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মদেব। দাদা, ওই সিন্দুরি জবে থেকে এসেছে, খুব প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। তুমি ওকে বার করে দিচ্ছ না কেন? যখন আমার স্ত্রীর সমস্যা হচ্ছিল তখন তো তুই কিছুই করলি না সন্তোষীর ব্যাপারে। আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে একটা রাস্তার পাগল মেয়েকে তুমি কেন নিয়ে এলে বাড়িতে? শরীর ঠিক হওয়ার পরে মা প্রথমবার লাড্ডু বানিয়েছিলেন, আমাকে খাওয়ানোর বদলে সন্তোষীকে খাইয়ে দিলেন। দেখ আর্য, মধু সিন্দুরিকে রান্নার লোক হিসেবে রেখেছে, কারণ তোর বউ তো আর রান্না বান্না করবে না। তাই আমি ওকে বাড়ি থেকে বের করব না। আর্য, তুই কেন এই কাজের লোকেদের ব্যাপারে নাক গলাচ্ছিস? নিজের কাজ কর আর আমাকেও কাজ করতে দে। কিন্তু দাদা প্লিজ প্লিজ আর্য, আমি তোর আর ওই সন্তোষীর জন্য নিজেকে সমস্যায় জড়াতে চাই না। ওকে, ইউ ক্যান গো। এটা তো সবে শুরু আর্য। যদি আমি আমার বউয়ের জন্য সন্তোষীর বাবার নাম না ভুলিয়ে ছেড়েছি, তাহলে আমার নামও প্রতাপ মিত্র নয়। নারায়ণ নারায়ণ, প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম দেবর্ষি। এ কি দেবেন্দ্র, এত অনন্য বিজয় লাভের পরেও আপনাকে কি ভীষণ ব্যাকুল দেখাচ্ছে? আপনি কিন্তু আমাকে আপনার ব্যাকুলতার কারণ বলতে পারেন দেবরাজ ইন্দ্র। দেবর্ষি, আমি জয়ী হয়েছি বটে, কিন্তু আমার মনে একটা অসম্পূর্ণতা কাজ করছে। নারায়ণ নারায়ণ, দেবরাজ, হয়তো দেবরাজ ইন্দ্রের জয় হয়েছে, কিন্তু কিন্তু আপনার পুরুষার্থ পরাজিত হয়েছে। আর যখনই কোনো পুরুষের সাথে এইরকম হয়, তখন তার অনেক বড় বড় জয় ও পরাজয় বলে মনে করা হয়। হ্যাঁ হ্যাঁ দেবরাজ ইন্দ্র, আমি সত্যি কথা বলছি। আপনি নাগলোকের ওপর না হয় বিজয় লাভ করেছেন, কিন্তু নাগলোকের রাজকুমারী সুন্দরী স্বর্ণরেখার সামনে আপনি পরাজিত হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র। কিন্তু দেবর্ষি, আমার এই পরাজয় ভালো লাগছে। হয়তো আমি আরো আঘাত পেতে চাইছি। সত্যি করে বলো যে তুমি নিজেকে সন্তোষী বলে দাবি করছো কেন? দেখুন, আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আগের কয়েকটা ঘটনা আমি আপনাকে বলতে পারি, যাতে এটা প্রমাণিত হয় যে আসল সন্তোষী আমি।
তার মানে কারেন্টের শক তুমি আমাকে দিয়েছিলে, আর সেই দিন আমাকে প্রাণে মারার চেষ্টাও তুমি করেছিলে। হ্যাঁ, সেগুলো আমিই করেছিলাম। কিন্তু আমাকে ক্ষমা করে দিন। কিন্তু সব দোষ আপনারই ছিল। আপনি আমাকে সন্তোষী ভেবে যেরকম বিহেভ করছিলেন, তাহলে আমি আপনাকে উচিত শিক্ষা দেব না? কিন্তু আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। এই পাগলটা নিশ্চয় অন্য কারোর কথা শুনে এসেছে। যাই হোক, একে দিয়ে সন্তোষীকে জব্দ করা যাবে। তুমি অনেক অন্যায় করেছো সিন্দুরি, তাই জন্য এক্ষুনি আমি তোমায় কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি। আরে এটা কি বলছেন ম্যাডাম? দেখুন, আমাকে ক্ষমা করে দিন। আমার আর কেউ নেই, আমি কোথায় যাব? আমার তীর একদম ঠিক নিশানাতে লেগেছে। প্লিজ মধু ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ঠিক আছে, একটা শর্তে আমি তোমায় ক্ষমা করতে পারি। তোমায় এখানে থেকে সন্তোষীকে এত জ্বালাতে হবে, এত কষ্ট দিতে হবে যে ও যেন এই বাড়ি থেকে চলে যায়। মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। আজ থেকে নতুন খেলা শুরু হবে। আজ থেকে আমি আমার হিরোর সাথে প্রেম করব, আর ওই সন্তোষীকে এখান থেকে তাড়াবো। আর তাছাড়া ভালোবাসার যুদ্ধে তো সবকিছু করা যায়। ওকে, এবার তুমি যেতে পারো। আচ্ছা। সন্তোষীকে বাড়ি থেকে বার করার জন্য ওই সিন্দুরির সাথে হাত মেলাতে হলো, মানে বিছের বিষ মারার জন্য দুধ কলা দিয়ে কালসাপ পুষতে হলো। ঠিক আছে, আমার কাজটা হয়ে যাওয়ার পর ওই সাপটাকে মারতে বেশি সময় লাগবে না। সিন্দুরি এটা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে যে সেই আসল সন্তোষী। তোকে যে ভালোবেসেছে, যে তোকে কাছে টেনে নিয়েছে, সেই সন্তোষী আমি। কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়ায় সন্তোষী। এতক্ষণ পর্যন্ত আমি তোমার সব কথা সহ্য করেছি শুধুমাত্র তোমার পাগলামো ভেবে, কিন্তু না, এবার অনেক হয়েছে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি সিন্দুরি। আর একটা কথা ভালো করে মনে রেখো, আর্য স্যার আর আমার সম্পর্ক এতটাও দুর্বল নয়। কোনো এক সিন্দুরি হঠাৎ হাসি মুখ নিয়ে আমাদের ঘরে ঢুকে পড়বে আর বানিয়ে বানিয়ে গল্প করে আমার আর্য স্যারকে আমার থেকে কেড়ে নেবে। যদি কোনো বিবাহিত স্ত্রী তার সিঁদুর রক্ষা করতে চায়, তাহলে সে যমরাজের সাথেও লড়তে পারে। তাহলে সিন্দুরি তো সাধারণ নেই। আর এই কথার সাক্ষী ইতিহাস নিজেই। শুধু তুমি বলেছ বলে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু বিষয়টা এখনো শেষ হয়নি। ও আমার হিরো, সেই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো।
আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার ভালোবাসা পেয়েই ছাড়বো। ও আমার হিরো, সেই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। নাগ পঞ্চমী আসতে চলেছে, আর সেই দিন তোর সব মিথ্যে সবাই জানতে পারবে। মা, সিন্দুরির মনে আর্য স্যারের প্রতি যে অনুভূতি তৈরি হয়েছে তা যেন অন্য কোনো রূপ না ধারণ করে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। জানি না সিন্দুরি কেন নাগপঞ্চমীর অপেক্ষা করছে। আমি জানি ওই দিন কিচ্ছু হবে না, কিন্তু কখনো কখনো মনে হয় যে ওই দিন সত্যি কিছু হবে না তো। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমি জানি তুমি আমার সাথে আছো। আমাকে পথ দেখাও মা, আমাকে তুমি সাহায্য করো। মা, আমাদের সন্তোষীকে সাহায্য করা উচিত। ওর এটা জানা উচিত যে নাগপঞ্চমীর দিন ওর স্বামী কি করতে চলেছে। আপনি ঠিক বলেছেন গোমাতা। এক কাজ করুন, আপনি এই কাজের দায়িত্ব নিন। যথা আজ্ঞা মা। আমি জানি না আমি কি করব, কিন্তু আমি এইটুকু জানি যে আমার সাথে আমার স্বামীর সম্পর্ক রক্ষা করতে সিন্দুরি কেন, যে কোনো সমস্যার সাথে লড়তে পারি। কিন্তু আমার আর আমার আর্য স্যারের সম্পর্কে কোনো ফাটল ধরতে আমি দেব না। এবার যাই হয়ে যাক না কেন মা, আমি পিছিয়ে যাব না। এবার যদি আমাকে অগ্নিমূর্তি ধারণ করতে হয়, আমার স্বামীকে রক্ষা করতে আমি তাও করব, কিন্তু কিছুতেই পিছিয়ে যাব না। আমাকে আশীর্বাদ করো তুমি মা। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে সন্তোষী। কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাকে। ঘরে ছিলাম, পুজো করছিলাম। আচ্ছা লিসেন, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। আমি জানি যে তুমি আজকাল খুব চিন্তার মধ্যে আছো, তোমার স্মৃতিশক্তি কিছুটা চলে গেছে, কিন্তু আশা করছি যে তুমি নাগপঞ্চমীর কথাটা ভুলোনি। তাই না? হ্যাঁ, এমন কি গুরুত্বপূর্ণ কথা জড়িয়ে আছে এই নাগপঞ্চমী নিয়ে যা আমার মনে নেই?